প্রচারে ডায়মন্ড হারবারের মতো দেগঙ্গাকে মডেল বানাবেন বলেছিলেন। জেতার পর মডেল প্রসঙ্গ ছেড়ে কালীঘাট নয়, ঋতব্রত শিবির গন্তব্য। দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে এবার সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ পোস্ট পড়ল বিরোধী দলের বিধায়ক। বিজেপি বলছে বিদেশস্থ এলাকায় আইএসএফ। এসব শুনে অবশ্য মিটি মিটি হাসছে। মানুষের কাছে তো মনে প্রশ্ন যাচ্ছে, আর জায়গাটাও স্বাভাবিক। যারা বলছে তারা এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ভোটে জেতার পর 3 মাসও হয়নি, উত্তর 24 পরগনার দেগঙ্গা তৃণমূল বিধায়কের নামে সোশ্যাল মিডিয়ায় এমনই একের পর এক পোস্ট। আনিসুর রহমান নিখোঁজ বলে সোশ্যাল মিডিয়া তোলপাড়। দেগঙ্গা রাজনীতিতে বিদেশ নামেই বেশি পরিচিত আনিসুর। এসব দেখে অনেকেরই প্রশ্ন, বিদেশ কি ঘরে আছেন? সন্ধান চাই বলে পোস্টার পড়ল সোশ্যাল মিডিয়াতে। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে আনিসুর রহমান বিদেশ, যিনি উন্নয়নের কথা বলেছিলেন তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না, তিনি লাপাতা। এবারই প্রথম বিধায়ক হয়েছেন আনিসুর রহমান। দেগঙ্গা থেকে তার জয়ের মার্জিন ছিল 17,818। ভোটে জেতার পর ঋতব্রত শিবিরে ভিড়ে যান আনিসুর। ঋতব্রত তৃণমূলে যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন দেগঙ্গার বিধায়ক। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া পোস্টে আইএসএফের হাত দেখছেন আনিসুর। তার দাবি, রোজ অন্তত 100 জনের সঙ্গে দেখা করে। আইএসএফ কিছু দলে এই সময় সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সব বিষয়ে রাজনীতি করবো না, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করছি ফেক আইডিয়াটা। অভিযোগ উড়িয়ে শিবির বদল করা তৃণমূল বিধায়কের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে আইএসএফ। যে প্রতিশ্রুতি দিয়ে দেগঙ্গা মানুষের কাছে ভোট নিয়েছিল, সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি বলেই মনে হয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। দেগঙ্গার বিধায়ক কি নিখোঁজ? এই নিয়ে ইঙ্গিতপূর্ণ জবাব বিজেপির গলায়। ওনার বাড়ির পার্শ্ববর্তী এলাকা বেড়াচাপাটা প্রায় দেখা যায়, দেগঙ্গাতেও দেখা যায়। নিখোঁজ এটা তো আমাদের কাছে কোনো খবর নেই। উনি যেন আমাদের এলাকার দেগঙ্গা বিধানসভায় কাজ করে। বিধায়ককে নিয়ে সোশ্যাল মিডিয়া এমন পোস্ট ঘিরে এলাকার লোকজনের মুখে নানা মত। বিধায়ককে কি দেখতে পান আপনারা? না না না, কোনো কাজে দেখেন না? সবসময় তো দেখা যায় ওখানে, না দেখার কি আছে, সন্ধানে কি আছে? গেলে এমএলএর সামনে দেখা হবে, সবসময় অফিসে থাকে। দেগঙ্গা রাজনীতিতে গত কয়েক বছরে আনিসুর ও বিতর্ক সমার্থক। 2024-এর রেশন দুর্নীতিতে জেলে যেতে হয় তৎকালীন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুরকে। সেসব পিছনে ফেলে এবার বড় ব্যবধানে ভোটে জয়। জেতার পর এলাকা ছাড়েননি। বাড়িতে থেকেও আনিসুরকে শুনতে হচ্ছে তিনি কি বিদেশে? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।